আজ এই হুচুমচুম দাড়িওয়ালারা একটা শের বানিয়ে দিয়েছে, দমাদম মস্তে কালান্দার আলী কা পেহলা নাম্বার। বলে না বলে না, বলছে দমাদম মস্তে কালান্দার আলী কা পেহলা নাম্বার। আর ওটা শুনে আমাদের ঘরের কিছু যুবক ছেলে ও একেবারে বান্না ঠুকে দৌড় মারছে, বলছে ওটাই ঠিক। জি না, দমাদম মস্তে কালান্দার আলী কা পেহলা নাম্বার নয়, दमादम मस्त कलंदर सिद्दीक का पहला नंबर, दमादम मस्त कलंदर फारूक का दूसरा नंबर, दमादम मस्त कलंदर उस्मान का तीसरा नंबर, दमादम मस्त कलंदर मौलाए कायनात का चौथा नंबर। নবী বলছেন যে আমার পরে तमाम উম্মতের হেদায়েতকারী, তার মানে যারা সাহাবী বেঁচে ছিল, আবু বকর, ওমর, ওসমান, যত সাহাবী, প্রত্যেক উম্মতের হেদায়েতকারী হলো আলী। আলীকে হেদায়েতকারী যে মেনেছে সে হলো নবীর সাহাবী, আর যে আলীকে হেদায়েতকারী না মেনে আলীর আগে বেড়ে গেছে সে সাহাবী নয়, খারাপী। কাবা ঘর, কাবা দিকে মুখ করে নামাজ পড়ে, ওই ঘরে তো আলী জন্ম হয়েছে, বেলাদত হয়েছে, তো কাবা ঘরটা দিকে মুখ করলে তুই তো শিয়া হয়ে যাবি। নামাজ পড়া বন্ধ কর, নাহলে গয়া কাশিকে কাবা কর, কাবা ছাড়। ফাতোয়াতে ওস্তাদি, পায়ের তলে মাটি আছে তো। মুল্লা, কাবা ইতিকাফ কোথায় হয়, বাইরে না ভেতরে? এখানে মোল্লা ইতিকাফ কোথায় করে? মসজিদের ভেতরে। মায়েরা ইতিকাফ কোথায় করে? ঘরের হুজরার ভেতরে। হ্যাঁ, তো কাবা ঘর তো মসজিদের মসজিদ। হ্যাঁ, ও মসজিদ না হলে মসজিদ হতো না। তো ওই মসজিদের ভেতরে ইতিকাফ কে করলো একটু প্রমাণ দে। আর যদি প্রমাণ না দিতে পারিস তো কোরআন মিথ্যা, না তুই মোল্লা মিথ্যা। কোনটা? ইতিকাফ কে করলো? তাহলে যে আল্লাহর ঘরে ইতিকাফকারী ব্যক্তি যদি প্রমাণ পেয়ে যায়, তাহলে সেই ঘরের রব হলো সেই ব্যক্তি। তাহলে ইতিকাফ করেছিল। আল্লাহ পাক কি বলছেন একটু নলেজ দেবেন, আমি কোরআন থেকে মূল টপিক দিই। আলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি অনেকগুলো আয়াত ছেড়ে চলে এসেছি। আল্লাহ পাক কি বলছেন? পূর্ব পশ্চিম আল্লাহর জন্য। আলিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম আল্লাহর জন্য। ফাইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, অতএব তোমরা যেদিকেই মুখ ফেরাও সেদিকেই আল্লাহর চেহারা রয়েছে। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিঃসন্দেহে আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। এই আয়াতটা আছে কোথায়? 2 নম্বর সূরা বাকারা 115 নম্বর আয়াত। যারা রেকর্ড করছে খুঁজে দেখে নেবে, ওয়াজের শেষে, মিলাদের শেষে, সকালবেলা। না পেলে ফোন করবে গাল দিয়ে, গালাগালি দিয়ে। যদি না পাও তবে ভালো করে খুঁজো, উল্টাপাল্টা খুঁজে যদি বলেছো, গাল দিয়েছো, তো আমিও কিন্তু জানি, যতটা হাদিস কোরআন জানি তার থেকে আবার বেশি গালাগালি জানি। খোদার কসম, যদি কোনো হারামজাদা আমার সঙ্গে লাগে না, সে যদি বলে আমাকে শালা, তাই আমি তাকে ঘুরিয়ে বলি শালার বাটা শালা। তাহলে এটা জব্দ হবে না। ওরা যায়, যারা ঝগড়া করে দেখবে যে যত গালাগালি দেয় সে জিতে যায়। আমি এগুলো দেখে দেখে দেখলাম না, আমাকেও শিখতে হবে। ওর গালাগালি জায়েজ আছে? এখন বলবে কেউ আলেমরা গালাগালি দেয়। এই আলেমকে আল্লাহ করে কি বললো? আল্লাহু ওয়াসিউন আলিম। আলিম মানে সর্বজ্ঞ, সব বিষয়ের বড় আলেমকে আল্লাহ, ঠিক না ভাই? ঠিক। সূরা আল কালাম করা একটা সূরার নাম আল কালাম, 13 নম্বর আয়াতে দেখে নাও, আল্লাহ গাল দিচ্ছে হারামজাদা, উতুলিম বাদা জালিকা জানিন। এই হারামজাদা নবীকে বলছে, ওকে কি বলবো, তো রুষ্ট কসকস, আবার ওর উপরে হচ্ছে ও পাক্কা হারামজাদা। কে গাল দিল? আল্লাহ। তার মানে আল্লাহ যখন গাল দেয় নিশ্চয়ই তার রাগ হয়েছে নবীর দুশ্মনের উপরে। তা আলীর দুশ্মনী যে করবে আমি তাকে ছেড়ে দেবো? আল্লাহর আতিউল্লাহ, আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহর অনুসরণ কর। আল্লাহ কি অনুসরণ? না, আমি যেমন নবীর দুশ্মনকে গাল দিয়েছি, তোরাও আলীর দুশ্মনকে হারামজাদা বলে গাল দে। এমন কোন টপিক নেই, দলিল নেই যে আমাকে হাত দেবে। গাল বেশি শিখে রাখতে হয়, তবে জেনে শুনে দলিলগুলো খুঁজবে ভালো করে, না দেখে বলোনি যে ভুল বলেছো। কি বলছে? পূর্ব পশ্চিম আল্লাহর জন্য, যেদিকে তুমি মুখ ফেরাও না কেন সেদিকে আল্লাহ চেহারা। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিঃসন্দেহে আল্লাহ সর্বব্যাপী। সর্বব্যাপী মানে কি? আল্লাহ সর্বত্র।
বিরাজমান, কিন্তু পূর্ব পশ্চিম বললো কেন? পূর্ব পশ্চিম বললো কেন? এই আল্লাহ ডাইনে চলে না বাঁয়ে চলে? মানুষ ডাইনে চলে বাঁয়ে চলে না? বুঝতে পারেননি? এখন আমি যাচ্ছি পূর্ব দিকে, কি তাহলে আমি যাবো এখন উত্তর দিকে, মোড় আছে না? তা আমি মুখটা ঘোরাবো না সোজা ডাইন দিকে আড়ে আড়ে চলবো? হ্যাঁ, আড়ে আড়ে চলবো, তাহলে মুখ ঘোরাতে হবে তোমার। আমি ছোট্ট করে বলেছি, তোমার মুখের দিকটা হলো পশ্চিম, পিছন দিকটা হলো পূর্ব। বাস এইটুকু, বোঝো না বোঝো, এর ব্যাখ্যা আলাদা। ইন্নাল্লাহ আলা খালাকা আদম সুরতি, নিঃসন্দেহে আল্লাহ তার নিজের সুরতে বানিয়েছে আদমকে। তুমি তো আদমের বেটা না? এই বুঝতে না পারে কপাল ফাটা। হায় রে আদমের বেটা, তোমার সম্মুখ পশ্চিম, তুমি উদিত হয়েছো মায়ের পেট থেকে আর অস্ত যাবে কবরে। তো মায়ের পেট থেকে উদিত, তুমি তো নিজেই একটা সূর্য। তুমি পশ্চিমে মুখ, এই সামনে মুখ করলে পশ্চিম, পিছনে ঘুরে গেলে পূর্ব। অতএব তুমি যেদিকেই ফেরাও, কেউ থাক না থাক, তোমার মুখ যেদিকে ঘুরবে পূর্ব পশ্চিম, কারণ ডায়ে বায়ে চলেনি, পিছিয়ে আগে চলে, তাই না? যেদিকেই ফেরাও সেদিকে আল্লাহর চেহারা। আচ্ছা, এই আল্লাহ যখন চেহারা পূর্বের দিকেও আছে পশ্চিম দিকেও আছে, তাহলে আমরা দেখছি যে পশ্চিম দিকে অনেক মূর্তি আছে, অনেক আবর্জনা আছে, অনেক খারাপ জায়গা আছে। তো আমি বাবা এই খারাপ জায়গার দিকে মুখ না করে পশ্চিম দিকে, পূর্ব দিকে যখন আল্লাহ আছে, যে পূর্ব পশ্চিম যেদিকে মুখ ফেরাও সেদিকে আল্লাহর মুখমণ্ডল আছে, তাহলে আমি এই দিকে মুখ না করে একবার পূর্ব দিকে মুখ, কেন? এবাদত তো আল্লাহর জন্য না? এবাদত কার জন্য? আল্লাহর জন্য। তাহলে পূর্ব দিকে মুখ করে একবার নামাজটা পড়ে নি, কেন? ওদিকে তো আল্লাহর মুখমণ্ডল আছে, নামাজ হবে। কারণ কি? আল্লাহ তোমার ইবাদত করব, তো পূর্ব দিকে কেন হবে না? ব্যাখ্যায় যাব না, মুক্তাসার একদম হযরত মুনাজা ফরমাবেন। সূরা কুরাইশ, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তোমরা ইবাদত করো এই ঘরের রবের, এই কাবা ঘরের। কার ইবাদত করো? এই ঘরের রবের। এই যে কাবা ঘর, কাবা ঘরকে উল্লেখ করে বলছি যে এই যে কাবা ঘর, এই ঘরের যে রব, সেই রবের ইবাদত করো। তার মানে পূর্ব দিকে হবে না। পূর্ব দিকে আল্লাহ চেহারা থাকলেও এই ঘরের যে রব তাকে খোঁজো, তোমাতে আর না খুঁজে এবার ওই ঘরের কে রব আছে তাকে খোঁজো। কেন? কবরে জিজ্ঞেস করবে মান রাব্বুকা, তোমার রব কে? তো বলি আল্লাহ, এই ঘর কবে বানানো হলো? আমি আসছি, এই ঘর সর্বপ্রথম মানুষদের জন্য বানানো হলো। তাহলে মানুষদের জন্য মানে আদম তো মানুষ, আদমের আওলাদ মানুষ, তাহলে মানুষদের জন্য এই ঘর হলো প্রথম ঘর। পৃথিবীতে তার আগে কোনো প্রথম ঘর নাই। তাহলে এই ঘর যদি প্রথম ঘর, এই ঘরের রবের যদি ইবাদত করতে হুকুম করো, করেন, গৌর করেন, শুরু কোরআন দিয়ে যাবে। এই ঘরের রবের যদি ইবাদত করার হুকুম হয়, কুরাইশ এই সূরাগুলো মোল্লারা পড়ে না নামাজে? লাইলা ফি কুরাইশিন ইলা ফি মিরহিলাতা শিতাই ওয়া শাই ফালি আবুদু রাব্ব হাযাল বাইত পড়ে না? পড়েই যায়। আবার তারাবি তো দেখতে হবে না, ওটা ঢাক বেনিফিট। তারাবি না খারাবি, কি তারাবি শুরু করেছে। হাজিহি নেমাতুল বিদা, এই তারাবিটা হলো উত্তম বেদাত। কি বুঝতে পেরেছেন না? আচ্ছা, যাই হোক, তাহলে এই ঘরের রবের ইবাদত করে। এবারে আমি আসছি কোরআন থেকে, কোরআনের ঝগড়া। কোরআন থেকে আমি কেন খুঁজছি জানেন? সামনে আমার মওলাই ভাই আছে, তো তাই দেখি দেখি একটু পড়ি যে আছে কিনা, আর ওনারও কাজে লাগবে। উনি কিছু বলেছেন, আমারও কাজে লাগবে, পরস্পর সহায়তা না? মোমেন মোমেনের সহায়তা করে। জি, আর সূরার নাম্বার করে যে বলি একটু ভুল না হয়ে যায়। কেন? একটা আয়াতের ব্যাপারে আমি শুধু 72 নম্বর সূরাকে 73 বলে দিয়েছি, কিন্তু আয়াত নাম্বার ঠিক বলেছি, দলিলও ঠিক বলেছি। কয়েকটা হারামজাদা শুধু কি বলে আরে 72 না, ওটা 73, তাতে অনেক গালাগালি দিয়েছে, নাম্বারটা ভুলের জন্য গালাগালি দিয়েছে। সেদিন থেকে বলি ওই হারামজাদাদের মুখে জুতো পিটবো, দেখে দেখে নাম্বারগুলো বলবো, হ্যাঁ না? তো বেরাদানে মিল্লাত একটু ঝগড়া, কোরআন কোরআন করছে। এ মোল্লা, কোরআনকে নিয়ে ফাইসালা দে। 10 নম্বর সূরা ইউনুস আয়াত নাম্বার 87, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখি, আমরা ওহী করেছি, আল্লাহ বলছে আমরা ওহী করেছি মূসার দিকে এবং তার ভাইয়ের দিকে। তার ভাইকে হারুন আলাইহিস সালাম,
মুসা ও হারুনের দিকে আমরা ওহী করেছি। কি ওহী করেছে? আনতাবা ওয়ালি কওমিকুমা বিমিসরা বুয়ুতান। হে মুসা ও হারুন, নিম্নদের ফেরাউন থেকে বাঁচার পরে মিশরে এসছে, ওই তোমার কওমদের জন্য মিশরে কিছু ঘর স্থাপন করো, তারা ঘরে থাকবে। তারপরে ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, আর তোমাদের উভয়ের ঘরগুলো কে কিবলা বানাও। কার জন্য? কওমদের জন্য। ওয়াকিমুস সালাহ, এবং নামাজ করবে ওই কিবলাকে করে। বলি আল্লাহ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কাবা ঘরের রবের ইবাদত করো। কোরআনে হুকুম করলে তাওরীত, জব্বুর, ইনজিল, সাইফা যত কিতাব কোরআনে ভরে দিয়েছে, কোরআন পূর্ণাঙ্গ কিতাব। তাওরীত পূর্ণাঙ্গ নয়, জব্বুর পূর্ণাঙ্গ নয়, ইনজিল পূর্ণাঙ্গ নয়, সাইফা পূর্ণাঙ্গ নয়, মুহাম্মদ পূর্ণাঙ্গ নবী, তার কিতাব পূর্ণাঙ্গ কিতাব। ঠিক না বেঠিক? তাহলে আবার এখানে মুসাকে এবং তার ভাই হারুনকে কেন ওহী করলে? যে তোমরা মুসা ও হারুনের ঘরকে কেবলা করে নামাজ কায়েম করো। কেবলা কখন? বাবা আদম নিজে তৈরি করেছেন। নূহ নবী আলাইহিস সালামের জামানায় দুর্যোগে বন্যাতে ঢাকা পড়ে যায়, সেই জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে, নূহ নবীর পরেই ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে পুরো কাবার তামির করা হয়। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ পূর্ণাঙ্গ কাবা তামির করলেন। তাহলে ইব্রাহিম আগে, মুসা অনেক পরে, ইব্রাহিম আগে, হারুন অনেক পরে। ইব্রাহিমের বংশধর থেকে ইসহাক আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত, ইয়াহইয়া পর্যন্ত, আর ইসমাইল থেকে আমার নবী মুস্তাফা, আবু তালেব, আব্দুল্লাহ আলী, মওলা আলী, দুটো চ্যানেল। ওখানে নবুয়ত রয়ে গেছে ঈসা পর্যন্ত, কিন্তু মুহাম্মদ, ইসমাইল থেকে মুহাম্মদ আর আলী, এই দুজনের সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতেছে। জি, তো এখানে যদি ইব্রাহিম বানালেন কে কাবা, এই ঘরের রব যদি তুমি আল্লাহ, তো তোমার ঘরের রবের ইবাদত তুমি হুকুম দিলে, ফের মুসা হারুনকে কেন বললে যে তোমাদের দুজনের ঘরকে কেবলা করে তোমার উম্মতরা নামাজ পড়বে, মুসা নবীর উম্মতরা নামাজ পড়বে? তার মানে ওই ঘরে এখনো রব আসেনি। রবের ইবাদত করতে বলছে, কাবার নয়, ঘরের নয়। ঘর কেবলা হবে। ঘর করছে, ঘর হবে কেবলা। কেবলা তখন হবে যখন ওই ঘরের মালিক হবে। মুসা নবী তার ঘরের মালিক, হারুন তার ঘরের মালিক। তাই ঘর কেবলা তো মুসা রব, হারুন রব। রব মানে কি? আল্লাহ নয়, রব মানে পালনেওয়ালা। একটা হলো শয়তান বেঈমানের পালনেওয়ালা, আর একটা হলো ইমানদার তাদের পালনেওয়ালা, নবী বা ওলি। ইমানের পালনেওয়ালা তা বুঝতে পারেনি। এ তো ভাই সাধারণ ওয়াজ শুনেছি, আজকে তো ইমতিয়াজ এসেছে, অনেক ভেতরে ঢুকে যাচ্ছে, মাথায় ঢুকছে না, তার উপরে বলছে আবার ঠান্ডা লাগতেছে। আর ঠান্ডা যদি এখানে কনকন করে, মাথা গরম হবে? হবে না। যতটুকু পারি, আমার কেউ শুনুক না শুনুক, এসেছি এখন দুটো নিয়ে একটু বলে দিস মুখটা স্যার। তাহলে বোঝা গেল নামাজ কায়েম করবে মুসার হারুনের দিকে। তাহলে এখনো রব আসেনি, তার জন্য কাবার রবের ইবাদত হুকুম নেই মুসার জামানায়। আচ্ছা, এখানে আরেকটা আয়াত দেখে নি কি বলছে। হ্যাঁ, ইন্না আউওয়ালা, এই আয়াত পাকটি আছে 3 নম্বর সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 96 97। কয়েকটা আয়াত আমি বাদ দিয়ে দিচ্ছি। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। খুব ডেঞ্জার, খুব ডেঞ্জার। নিঃসন্দেহে লোকেদের জন্য প্রথম কাবা ঘরকে বানানো হয়েছে। জোরে বলেন। কবে থেকে লোক? লিন-নাস মানে মানুষদের জন্য। মানুষ কবে থেকে? আদম থেকে। আল্লাহ বলছে, তাহলে প্রথম মানুষ যখন আদম এলেন, সেইখানে আদমকে হুকুম দিল যে মানুষদের জন্য কাবা ঘর বানাও। আদমকে দিয়ে বানানো হলো। ইব্রাহিমের জামানায় পূর্ণাঙ্গ তামির করা হলো, ঢাকা পড়ে গেছিল। কি বলছি আল্লাহ? ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস, নিঃসন্দেহে প্রথম ঘর যে কাবা ঘর লোকেদের জন্য বানানো হয়েছে, তৈরি করা হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, তাহা ওই বরকতপূর্ণ। বাক্কাতে তখন ছিল বাক্কা, কি ইয়ানে
যখন ইব্রাহিমের জামানায় হয়ে গেল চৌকা, তখন হলো মক্কা। বাক্কা মানে রোনাকারী। আদম আলাইহিস সালাম রোনাদারি করেছেন, বোকা থেকে রোনাদারি থেকে বাক্কা এসছে। কেন আদম অনেক কেঁদেছেন, ওই জন্য হাজিরা গিয়ে দেখো না, সাদা কাফন পরে, মাথা মুন্ডায়, ঘুরে ঘুরে কাঁদে, তো চাদর ধরে। তার মানে ওর ওখানে বাপ মা মরে গেছে। আমার হিন্দু ভাইরা এখানে মাথা নেড়া হয় বাপ মা মরলে, ওখানে হাজিদের কোন বাপ মা মরেছে মাথা নেড়া হয়? জিজ্ঞেস করেছি, হাজি তোমার কোন বাপ মরেছে কোনো মাথা নেড়া হয়? নবীজি বলেছেন, করেছেন, দেখিয়েছেন, কাম পাকাত। নবীজি এমনি করেছেন, এমনি করেছেন। তোর বাপ আদমও নেড়া করেছিল, কার জন্য? ইমাম হোসেন সাল্লামের জন্য। খুদ আদম ওখানে কেঁদেছেন রে। এই ইতিহাসে প্রথম আজাদারি আদম আলাইহিস সালাম করেছেন। যেখানে হোসেনের জন্য আজাদারি আদম করেছেন, ওই জায়গাটাকে আল্লাহ পছন্দ করেছে, ওখানে কাবা বানা। হোসেনের জন্য আদম কেঁদেছেন, কারণ হোসেনের দৃশ্য আদম আগে দেখে নিয়েছে, আর যেই দেখেছে ওখানে কেঁদেছে। যেখানে আদমের আঁসু পড়েছে ওইখানেই কাবা বানা। তো ওটা বাক্কা ছিল, রোনাজারি করার জায়গা, যে ইব্রাহিম বানিয়েছে, এই তো আর কাঁদে না, তাই মক্কা মানে চৌকা, মক্কা। হ্যাঁ জি, বুঝতে পারছেন? এক একটা ব্যাখ্যায় গেলে অনেক সময় লাগবে, মুক্তাসার অল্প সময়ের মধ্যে। আচ্ছা, এখানে মূল কথা দেখো তাহলে, যাহা বরকতপূর্ণ মক্কাতে আল্লাহ পাক প্রথম ঘর বানিয়েছেন, ওয়া হুদাল লিল আলামিন। ওই কাবা ঘরটা সারা বিশ্ব কায়নাতের জন্য হেদায়েত স্বরূপ। মাথায় ঢোকে না, কাবা ঘর সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। কাবা ঘর তো খুদ নিজে গুমরা, ওর থেকে কি মানুষ হেদায়েত পাবে না? বুঝতে পারলেন? এই ইব্রাহিম মূর্তিকে হাঁটি দেওয়ার পরেও আবার মূর্তি ঢুকেছে না 360টা? হ্যাঁ, তাহলে যে কাবা তার নিজের মূর্তিকে হাঁটাতে পারে না, মূর্তির চাপে পুরো গান্দিগি হয়ে রয়েছে। যে কাবার ভেতরে মদের ভাট্টিখানা চলে, যে কাবার ভেতরে ব্যভিচার চলতো জাহিলিয়াত জামানায়, যে কাবার ভেতরে চুরি করা মাল জমা করে রাখা হতো, সেই কাবা তো নিজেই গুমরা হয়ে আছে। সেই কাবা আবার বিশ্ববাসীর জন্য হেদায়েত কি করে হয়? কি বোঝা গেল? আচ্ছা, আমরা সমাজে ধরুন আমাদের একটা বিল্ডিং বালাখানা আছে, আমার 5 ভাই, আমার 4 ভাই হয়ে গেল কি এজিদি মার্কা মুসলমান, আর 1 ভাই হলো আলী মার্কা মুসলমান। এখন যদি বলি এই যে ঘরটা দেখেছেন, যে জানে সে বলবে এই ঘরটা দেখেছেন, বলে হ্যাঁ, এই ঘরটা হলো এমন একটা হেদায়েতের জারিয়া, এই ঘরটার ভেতরে একজন আছে হেদায়েত দাতা। তাহলে আবর্জনা ভর্তি থাকলেও ওই আবর্জনার ভেতরে, না পাকের ভেতরে একজন পাক হাস্তি আছে, সে আলি আলি করে মানুষকে হেদায়েত দিচ্ছে। তাহলে 5 জন 10 জন 20 জনের নাম হলো না, আবর্জনাকে আল্লাহ ছুঁড়েই ফেলে দিল, দেখেও দেখে না। যে আলিওয়ালা হেদায়েত দিচ্ছে তাকে আল্লাহ দেখে বলছে যে এই কাবা ঘরটা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। তো যদি কাবা ঘর হেদায়েত দেয় বিশ্ববাসীকে, তাহলে মুসার ঘরকে কেন কাবা বানানো হলো? হারুনের ঘরকে কেন কাবা বানানো হলো? যে কাবা হেদায়েত দেবে সেই কাবাকে কেন কিবলা বানানো হলো না? কি মোল্লা লাইভ শুনছো, জবাব দেবে, হিম্মত থাকবে। আপনাদের কি লাগছে? কাবা ঘর আল্লাহ বলছে হেদায়েত স্বরূপ বিশ্ববাসীর জন্য, আর সেই কাবাতে মূর্তি ভরা 360টা আগলামবাজি। কিন্তু কবে পরিষ্কার হবে? তার মানে কাবা হেদায়েত স্বরূপ বেশক। কেন? কাকে ধরে? ভাই লাইটের পূর্ণ লাইটটা কোনো দাম নাই রাতের বেলা, যেটা ফুটুডুম জ্বলে না, রাস্তা দেখা, তো ওই কাবা ঘরটা যতই বড় হোক কোনো দাম নাই। ওই কাবা ঘর থেকে যে একটা রোশনি নূর জাহির হবে, সে হবে আলী। ও রাস্তা দেখাবে, তাতে হেদায়েতের রাস্তা যে দেখাবে সেই তো হাদি না। তাই কাবা ঘরকে দেখো, ওটা তো আল্লাহর ঘর, তা আল্লাহ আসেও না, যায় না। যে ঘরে 6 মাস ঘরের পাশে দেখলাম, দেখি ঘরের দরজা লাগানো, কে বেরোয় কে ঢোকে, দেখি আল্লাহ ঢুকতেও দেখতে পায় না, বেরোতেও দেখতে পায় না। তো বিরান ঘর না রে, না বেরোবে। ঢুকলো কে?
প্রমাণ দিয়েছে লাউ আনজালনা হাযাল কুরআনা ইল্লা জাবালিল্লা রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ, যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করে দেওয়া হতো তাহলে পাহাড় ফেটে জারজার হয়ে যেত, ঠিক না? আমি এটা তফসিল যাচ্ছি না। তাহলে দাওয়া আল্লাহর কি, কোরআন চাপিয়ে দিলে পাহাড় ফেটে যাবে। কাবাটার দেওয়াল দেখবে কত বড় পাথর, পাহাড়ের থেকে পাথর আনা হয়েছে। কি এখনো কোরআন জাহের হয়নি, হামেলে রয়েছে, হামেলে। ফাতেমা বিনতে আসাদ আলাইহিস সালাম মের গর্ভে মওলা আলী রয়েছেন, তাওয়াফ করছেন সন্ধ্যার পর। সবাই দেখছি, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি বসে আছেন কাবা চত্বরে। অনেকে সন্ধ্যার সময় বেড়াতে আসে, এখন আড্ডা দেয়, কথাবার্তা বলে। ওপেন দেখছেন যে ভাইয়ের বউ এলো, কে? আলীর মা আবু তালেবের স্ত্রী। তো এলে কি করলেন না, ওই তোয়াফ করতে করতে কি করলেন, মা ফাতেমা, আলীর মা ফাতেমা বলতে নবীর বেটি ফাতেমা ভাববেন না, আলীর চাচি আবু তালেবের স্ত্রীর নামও ফাতেমা, নবীর বেটি ফাতেমা, হোসেনের বেটির নামও ফাতেমা। হ্যাঁ জি, তো অনেক ফাতেমা, এ নিয়ে আমি তাফসীরে বৃদ্ধি করছি না। তো মা ফাতেমা সালামুল আলাইহা তোয়াফ করতে করতে ঠিক এইভাবে নেইছে দাঁড়ায়, বুঝেন তো, আঙুলের উপরে ভর দিয়ে এরকম কাবাতে এরকম হাত উপরে উঠে চুমু খাচ্ছেন। অমনি কাবা চট 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 করে ফাট দিচ্ছে। রাবির রাওয়ায়াত করছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেছেন, হায় আমার ভাই আবু তালেবের স্ত্রী গর্ভ অবস্থায়, এ কি হচ্ছে? দেখো কাবা ফাটলো, যেন মনে হয় কেউ ডাকলো, নিজে ঢুকে গেলেন, কাবা জয়েন হয়ে গেল। আজও পর্যন্ত কাবার ফাট আছে। সৌদি আরব অনেক চেষ্টা করেছে, আজও পর্যন্ত ফাটল বন্ধ করতে পারেনি। বড় ইঞ্জিনিয়ার সব ফাট। আরে আলীর নাম যখন মেটাতে পারেনি হারামি বনু উমাইয়া দলেরা, তো এখানে কাবা যে ঘরে আলী আসবে সেই ঘরের ফাটল নিভিয়ে দেবে? আগে এই ঘরের ফাটলটা বুঝিয়ে দে, তারপর আলীর নাম মেটাবে। নমুনা দিয়েছে। আর তুই আলীওয়ালাকে কি করে মেটাবি? যতই শিয়ার ফতোয়া দিয়ে, শিয়া ফতোয়া যত দিবি তত তুই হারামজাদা প্রমাণ হবে। খুব সাবধান। এই জন্য এখন আগে আমাকে খুব শিয়া বলতে, এখনকার শিয়া ফতোয়া দেয়, এখন বলে কাফের, এখন কাফের বলে। হ্যাঁ যাক, আমি আমার টপিকে আসছি না। তাহলে এখানে ঢুকে, আচ্ছা বলুন তো, এই মসজিদ কোথায়? সামনে তো না? আচ্ছা মসজিদে নামাজ পড়তে আসবে, জুমা পড়তে, ঢোকার পূর্বে যে দরজাটা ফাট নেয়, মসজিদে নামাজ পড়তে ঢুকবেন না পালাবেন? হ্যাঁ দেখো, তাহলে আল্লাহ রক্ষাকারী নয়, ভয়ে পালাচ্ছে। বাঁচানো বলা কে? আল্লাহ। তো ঈমান আছে, ঈমান আছে বলে নামাজ পড়তে আসছো, তো মসজিদ ফাললে পালাবে কেন? আল্লাহ বাঁচালে কে মারবে? ঢুক, কোন ব্যাপার পরে ঢুকবেন? ঢুকতে বল দেখি, আমি যতটা ক্ষতি হবে, একটা বম ফেল, দরজা ফাটুক, কেমন নামাজি ঢুকে আমি দেখো। বাপরে, আপ বাঁচলে বাপের নাম রাখতো নামাজ, জান থাকলে অনেক, জান থাকলে অনেক নামাজ। শয়তান জানে জান থাকলে অনেক নামাজ, তাই কেমন পর্যন্ত জান দিয়ে পুরো নামাজ পড়বো। আজও নামাজ পড়ছে শয়তান, হায় রে শয়তান নামাজ, নামাজের ভরণ দেখাচ্ছে। আমি নামাজের বিরুদ্ধাচরণ করছি, তুমি নামাজটাই বোঝো না। নামাজ পড়তে গেলে আলীর মোহাব্বতে নামাজ পড়ো, তা না হলে নামাজ তোমার মুখে জুতো মারবে। হ্যাঁ, তো ব্রাদারে মিল্লাত ঢুকে গেলেন মুক্তাসার, 4 রাত 3 দিন। হ্যাঁ, এই 13ই রজব জাহের। এদিকে হুলুস তুলুস, ছুটে এলেন আব্বা, আবু তালেব, আরে বেরো বাড়ি থেকে। কি হয়েছে? তোমার স্ত্রী? হ্যাঁ কি হয়েছে? ফাতেমা কাবার ঘরে এই ভিতরে এই ঘটেছে। আবু তালেব মুচকি হাসছে, হযরত আবু তালেব আলাইহিস সালাম মুচকি হাসছে। এরা বলে আবু তালেব কাফের। খোদার কসম, যদি আবু তালেব কাফের হয় তো মুহাম্মদ রাসূলুল্লাহ পড়াটাও কাফের। হ্যাঁ, কোরআন পাকে আল্লাহ বলছে, আমি কি তোমাকে এতিম পাইনি? তোমাকে কি আমি পালন করিনি? সূরা আদ-দুহাটা পড়ে দেখো, অনেক সময় লাগবে। আচ্ছা, আল্লাহ এতিম পেয়েছে, ফের মোহাম্মদকে আল্লাহ পালন করেছে। মোহাম্মদ কার ঘরে পালন হয়েছে? এমন কোন মোল্লা নেই যে লিখে দেবে অন্য ঘরে, আবু তালেবের ঘরে। আর আল্লাহ বলছে, আমি কাফেরদের থেকে মুশরিকদের থেকে সাহায্য লিই না।
কারণ আল্লাহর প্রয়োজন নেই। তাহলে আল্লাহ সাহায্য কার থেকে চেয়েছে? ইমানদার থেকে। ইনতান ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইনতানসুরুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহকে সাহায্য করো। হ্যাঁ, তাহলে এখানে বোঝা গেল আবু তালেবকে যারা কাফের বলে এরা পাক্কা বেঈমান, কাফের, জাহান্নামের কুত্তা। কেন? মুহাম্মদকে আবু তালেব পালন করেছে আর আল্লাহ বলছে আমি পালন করেছি। তার মানে আবু তালেবের হয়ে আল্লাহ গাওয়া দিচ্ছে আবু তালেব পালনি। যেমন মুহাম্মদ তুমি কাকর ফেলনি, আমি আল্লাহ ফেলেছি, তদ্রূপ আবু তালেব পালন করেনি, আবু তালেবের হয়ে আমি আল্লাহ পালন করেছি। তাহলে আবু তালেব কাফের হলে আল্লাহ কাফের হবে, আর আল্লাহ কাফের হলে মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়া কাফের হবে। অনেক দলিল আছে। খাব্বিশের বাচ্চা আবু তালেব কাফের। কাফের বলার কারণ আছে। কেন? মুহাম্মদকে মারার জন্য ওরা উৎপত্তি লেগেছিল, আবু তালেব সাহারা দিয়েছে। আর যেই আবু তালেব ইন্তেকাল করলেন তখন ছায়া উঠে গেল, মুহাম্মদকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হলো। সাহারা নেই। আবু তালেব কত বড় সাহারা ছিলেন, কিন্তু ইমানের দাবিটা জোর করে করেন এই কারণে যে আবু তালেব মুহাম্মাদি কলমাটা প্রকাশ্যে না পড়ে, প্রকাশ্যে পড়লে আবু তালেবের দুশমন হয়ে যাবে। তাহলে মুহাম্মদ রক্ষা করবে না, নিজে রক্ষা করবে। এই কি করছো? মুহাম্মদ ছাতার মতো আগলে রাখতেন, কিন্তু আবু তালেব কলমা পড়ে নিয়েছে। আবু তালেবের কলমার পড়ার কি দরকার আছে? যে মুহাম্মদকে মেনে নেয়, আরে মানার নাম ইমানদার না পড়ার নাম ইমানদার? মানার নাম ইমানদার না পড়ার নাম? আল্লাহ বলছে মানো, ইমান মানে মানো, পড়ো নয়, মানো। এই জন্য নামাজ কোথাও পড়তে বলেনি, ইকরা সালাত বলেনি, উতরু সালাত বলেনি, আকিমুস সালাত বলেছে। কি বুঝতে পারছো? টপিক শুনতে গেলে সময় লাগবে, তো এই শীতের দিনে ঠান্ডা লাগছে, এরকম সময় নিয়ে আসবে না। আর যদি এরকম সময় নিয়ে আসো তাহলে একবারে মগরিব থেকে দিয়ে দেবে। জি, তো ব্রাদারে মিল্লাত 4 দিনের দিন বেরিয়ে এলো। হ্যাঁ, আবু তালেব হাসছে। কি হয়েছে? তুমি হাসছো? তার মানে আবু তালেব আগে থেকে জানতেন। হ্যাঁ, আর মা ফাতেমাও জানতেন ইলাইয়া ডাকছে। আচ্ছা বলছি, কোরআন যখন দাবি করছে পাহাড় টুকরো টুকরো হতো যদি কোরআন ওর উপরে নাজিল করা হতো, তা আমি আজকে চ্যালেঞ্জ করছি, আপনি 1 লরি কোরআন নিয়ে আসুন, একটা বড় পাথর উপরে রেখে দেন, পাথরটা একটু ফাটলে কিনা দেখান তো, একটা ছিড় ফাটলে কিনা। হ্যাঁ, কাগজের কোরআন রাখে, তুমি যদি লরি লরি এসে পাথর রেখে দাও, পাথরের একটু চিড়ি ফাটো নেবে না, কারণ এটা কাগজের কোরআন, এটা আল্লাহর দেওয়া কোরআন নয়। আল্লাহর দেওয়া কোরআন হলো কি? নবুয়তি কোরআন, মুহাম্মদ বেলায়েতি কোরআন, আলী। জোরে বলেন, ইয়ানে আলী আক্ষরিক কোরআন মুহাম্মদ, আর ভাবার্থ কোরআন আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ভাবার্থ নাই তার দাম কি? জি, এই জন্য আমি যে কোরআনের জন্য যেমন যুদ্ধ করেছি, আলী তুমিও কোরআনের জন্য সেইভাবে যুদ্ধ করবে। আলী কোরআন, আমার নবী কোরআন ফাইলাবার জন্য যুদ্ধ করেছে, আর আলী কোরআনের মর্ম কথা বুঝাবার জন্য যুদ্ধ করেছে, দুটো আলাদা। তো আমার আলী হলেন নাতেকে কোরআন, বলনেওয়ালা কোরআন। নবী মোহাম্মদ 3 দিন পরে বলছে, বাবা মোহাম্মদ। জি আব্বা। আরে সব লোক জড়ো হয়ে গেছে, দেশ বিদেশ থেকে হাওয়া ছড়িয়ে গেছে, লাখে লাখে লোক হাজির হয়ে গেছে, তুমি কিছু করো। হাতুড়া মারা হলো, দরজা খোলার চাবি হলো, সে চাবি কাজ করেনি, হাতুড়াও কাজ করেনি, তালা লেগেই আছে। আচ্ছা, মুচকি এসে নবী মোহাম্মদ গেলেন, দেন বাবা চাবিটা। নবী পাক আবু তালেবকে বাবা বলতেন। জি, কি জি? হ্যাঁ, আবু তালেবকে বাবা বলতেন। তো আবু তালেব যদি কাফের হয়, আবু তালেবের বাবা আব্দুল মোতালেব কি গো? এক রাওয়ায়াতে আছে আবু মোতালেব নাম রেখেছে মোহাম্মদ, তাহলে কাফের নাম রেখবে, সেই মোহাম্মদের কলমা পড়বে। আবার মোহাম্মদের বিয়ে পড়িয়েছে আবু তালেব। আচ্ছা, কাফের বিয়ে পড়ালে বিয়ে জায়েজ হবে নাকি? শিয়া হয়ে গেলে সুন্নিতে ঘুরে গেলে তওবা করিয়ে বিবাহ দোহরায়। আর আবু তালেব বিয়ে পড়িয়েছে মোহাম্মদের, এই মোল্লারা কি বিবাহ ধরিয়েছিল নাকি? হুজুর, খাদিজার সঙ্গে আবু তালেব বিয়ে পড়িয়েছিল, আবু তালেব তো কাফের। অতএব আবু তালেব যখন কাফের প্রমাণ হলো, তো আপনি এক কাজ করুন, বিবাহটা দোহরিয়ে নেন। মোল্লা কাঠখল্লা বিয়ে দোহরাতে গেছিল, তাহলে নবীর বিবি থাকলো না গেল? অনেক কথা, কি লজিক বুঝতে পারছেন? এই কাবা চত্বর শেষ করে খাজা বাবা হোসেনকে দিন বলেছে, এটা দিয়ে যাবো। এবারে কি করেন,
নবী মুস্তফা গেলেন কি না আপনার চাবি দিয়ে তালা খুলতেই খুলে গেল। এত চেষ্টা করে 3 দিন ধরে হয়নি। নবী পাক একাই গেলেন। চাচি আম্মা, হ্যাঁ বাবা, হাই দেখো দেখো আলীর অবস্থা দেখো, আমার ছেলের অবস্থা দেখো, তোমার ভাইয়ের অবস্থা দেখো, কি হয়েছে? 3 দিন চোখ বন্ধ করে আছে, তাকায় না, এত চিমটি কাটতেছে, নাড়াচাড়া করতেছে, তাকায় না, দৃষ্টিপাত করে না, আর আমার স্তনও পান করে না। তো বাবা দেখো না বাবা, আচ্ছা ঠিক আছে আমার হাতে দাও। যেই ফাতেমা বিনতে আসাদ আলীর মা নবীর হাতে দিয়ে দিলেন, আর হাতে যেই আলীকে উঠিয়ে নিজের মুখের দিকে নিয়ে এলেন, অমনি আলী নবী পাকের চেহারা দেখে ফিক করে হেসে উঠলেন। প্রথম দৃষ্টি নূরে মুহাম্মদ, মুহাম্মদী চেহারা। আর নবী পাক কি করলেন, জিহবা মোবারকটা আলীর লহজাতে প্রবেশ করে দিলেন, মন ভরে পান করলেন। তাহলে পৃথিবীর গাজা খেলেন না আলী প্রথম, আর পৃথিবীর কোন সুরত দেখলেন না প্রথম আলী। দেখলেন কি যে আল্লাহর চেহারা মুহাম্মদ, তো আলীর চেহারা দেখেছে, বলুন সুবহানাল্লাহ। এবার বলুন নবী পাকের হাতে আলী কোরআন পড়ে শোনাচ্ছে। কোরআনকে রাখি কোথায়, রিহালে না? নবী পাকের হাতকে আল্লাহ কি বলেছে গো, মনে নেই? সূরা আল ফাতহ 10 নম্বর আয়াত, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বায়াতের কালে তোমার হাত যে তাদের উপরে আছে না, ওটা তোমার হাত না, ওটা আল্লাহর হাত। মুহাম্মাদের হাত কার হাত? আল্লাহর হাত। তাহলে আলীকে উঠাবার জন্য আল্লাহর হাত হয়ে উঠিয়েছে, অতএব আল্লাহর হাত হয় রেহেল আর আলী হয় কোরআন। হ্যাঁ, এই কোরআন 4 নম্বরে। আমার নামাজে পড়ছে কোরআন, আর বলনেওয়ালা কোরআন পিছনে। ধুত্তরি মানে ধিক, আফসোস। যেই আলী কাবা থেকে বেরোলেন, নবী পাক বের করলেন, আল্লাহ নবী তখনও আল্লাহ পাকের হুকুম চাইছেন, আসেনি। কেন? নবী যিনি মুহাম্মদ 40 বছরে নবুয়ত ঘোষণা করবে, আলী 10 বছরের না হলে তো সাবালক হচ্ছে না। অতএব আরবের তখন পূর্ণাঙ্গ 10 বছর মওলা আলী, আমাদের জামানায় 20 বছর হলে তবে হয়, কেন এই তো নূরের দেহ না। তো আলী 10 বছর। এই জন্য আল্লাহ বললেন সূরা রাদ 83 নম্বর আয়াত, যে কাফেররা যখন নবীকে রাসূল বলে মানে নাই, তো আল্লাহ সাক্ষী দিচ্ছে, বেশক আপনি, আল্লাহ আপনার জন্য সাক্ষী যথেষ্ট, আর যাকে কেতাবের জ্ঞান দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ কেতাবের জ্ঞান দেওয়া হয়েছে, সে তোমার রাসূল হওয়াতে সাক্ষী যথেষ্ট। আচ্ছা বলুন, ওই তো মক্কাতে সূরা রাত নাজিল হয়েছে, তো তখন পূর্ণাঙ্গ জ্ঞান কে অর্জন করেছে? পূর্ণাঙ্গ কোরআন কেতাব তো নাজিলই হয়নি। ইয়ানে আলী পূর্ণাঙ্গ কেতাব হয়ে এসেছে। তাওরাতের জন্য আলী জিজ্ঞেস করতেন, সুলুনি সুলুনি, তোমরা আসমানে সওয়াল করো, জমিনে সওয়াল করো, তাওরাত থেকে সওয়াল করো, জব্বুর থেকে সওয়াল করো, যে কোনো কেতাব থেকে সওয়াল করো, আমি জবাব দেবো। তা আলী হলেন পূর্ণাঙ্গ, ইয়ানে আল্লাহ যে জ্ঞান নাজিল করেছে, পূর্ণাঙ্গ জ্ঞান আলীর মধ্যে। তো দুজন সাক্ষী। তাহলে ও ভাই, ঠেলাওয়ালা রাষ্ট্রপতি, দুজন সাক্ষী এক হয়? মানে আল্লাহ সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আর আলী সৃষ্টি সৃষ্টি। আচ্ছা, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে? শিরক। সাক্ষী দেওয়াতে আল্লাহ কাকে শরীক করলো? বাবা, হ্যাঁ। তো এখন বলো শিরকের ফতোয়া দাও। কি? ইবাদতে কাউকে শরীক করে না। এটা কোন ইবাদত? তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলো, সাক্ষাৎকার বললো, তাহলে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে গেলে তার ইবাদতে কাউকে শরীক করে না। তো আল্লাহর সঙ্গে যে ইবাদত করবো, মোলাকাত হবে না। তো মোলাকাত তো তার দেহ নেই, মুখ নাই, কি করে মোলাকাত হবে? আল্লাহ বলছে আমাকে দেখতে গেলে আলীর চেহারা দেখে দেখে ইবাদত করো, তার আল্লাহর সঙ্গে মোলাকাত হয়ে গেল। হ্যাঁ, এত সহজে যতদিন পর্যন্ত আলীর চেহারা না দেখবে, ভাড়াঙ্গে বাদত, ভাড়াঙ্গে বাদত, 100% চ্যালেঞ্জ, ভাড়াঙ্গে বাদত। ব্রাদারে মিল্লাত সেই আলী, আল্লাহ কি বলছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই কাবা ঘরের রবের ইবাদত করো। এখন রবের ইবাদত, কাবা ঘর কোন নবীর জামানায় কাবাকে কিবলা করা হয়নি, এমনকি মুহাম্মদের জন্য নয়, না মক্কাতে হয়েছে, মদিনাতে গিয়ে 16 থেকে 17 মাস পরে আল্লাহ হুকুম করলেন কাবার দিকে মুখ করো। কেন? কেন?
না এইবারে তোমার কেন কাবার দিকে হঠাৎ মুখ করলে কেউ মানবে না, কিন্তু যখন হুকুম করেছে তখন মানার মতো একটা সংগঠন হয়ে গেছে। কি সংগঠন দরকার আছে ভাই? একটা কথা বলে রাখি, আলিওয়ালা যারা আছে আপোষের মধ্যে জায়গা জমি বা ব্যক্তিগত হিংসা বিদ্বেষ নিয়ে এইভাবে এড়িয়ে থাকবেন না। একটা কথা বলি, আমার বাপ যদি আলীর দুশমন হয় তো আমি যদি আলীর মহব্বত করি তো আমার কাছে আমার বাপ কাফের। যদি তোমার বাপ কে এক ব্যক্তি কতল করেছে, কিন্তু সেই কাতল কন্যাওয়ালা ব্যক্তি যদি আলীওয়ালা হয়, তোমার বাপ আলীওয়ালা নয়, তুমি এটা ভেবো না যে ও আমার বাপের কাতেল। না, বাপের কাতেল নিচে রাখো। আলী, নবী পাক বলছেন যে আলীর মহব্বতকারী একে অপরের বন্ধু। তাহলে তো বাপের কাতল নয়, জমি জায়গা হিংসা বিদ্বেষ ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা দুশ্মনী করবো। আর আলীর যেখানে যদি আলীর নাম থাকে, আলীর মহব্বত থাকে, রাখো তোমার জমি জায়গা, তোমার ওখানে দ্বন্দ্ব ব্যক্তিগত থাকবে। যেখানে আলীর মজলিস হবে, আলীর সংগঠন হবে, আলীর ফায়সালা হবে, সেখানে সবাই হৃদয়ে মিল হয়ে এক থাকো। তা না হলে মুনাফিক প্রমাণ হবে। তুমি আলীওয়ালাকে ভালোবাসতে, তোমার জায়গাটাকে বেশি সার্থক দিয়েছো। ওর দিলে আলী মোহাব্বত ছিল, তুমি আলী মানলে ও আমার জায়গা মেনে নিয়েছে, ও আমার সঙ্গে ঝগড়া করেছে, এই দূরে সব। এ পাক্কা আলীওয়ালা নাই, মুনাফিক আছে। এ মুখে বলে আলী, ঠিক বলছি না বেটি বলছি ভাই? ডোন্ট মাইন্ড। আলীওয়ালা যারা হবে, আমার বাপের যদি কাতেল হয়, যদি তার দিলে আলী থাকে আর আমি আলাওয়ালা হই, তো কাতে লাগে না, আমার ও বন্ধু হবে। তাহলে এখানে ভাই আলীওয়ালাদের মধ্যে একটা সংগঠন থাকবে, তখনই আলীর ঘর। অতএব আলীর ঘর আমার মোহাম্মদ মদিনার জীবন থেকে শুরু করলেন। তাহলে রবের, এই রবের কাবাকে, এই ঘরের রবকে, কাবা ঘরের রবকে আলী যতদিন না এসেছে কোন নবীর জামানায় কেবলা হয়নি। আর আমি আয়াত বলছি না, আরেকটা প্রমাণ দিয়ে দিই। এই ঘরে চাইনি, আমাকে দিয়ে দিল চায়ের গ্লাস নিয়ে ওয়াজ করা যায়? হ্যাঁ, আমি আরেকটা খুব জোরালো দলিল দিয়ে যাচ্ছি, নাম্বার দিয়ে দিই, খুঁজে পেয়ে যাবেন। এই 2 নম্বর সূরা, সূরা বাকারা, আয়াত 125। ওয়াইজালনাল বাইতা মাসাবিতাল লিন-নাসি ওয়া আমনা। হে নবী, আপনি স্মরণ করুন। আচ্ছা, স্মরণ করুন মানে কোথায়? ইব্রাহিমের জামানা নবীকে বলছি স্মরণ করুন, তার মানে বোঝা গেল আমার নবী ইব্রাহিমের জামানাতে ছিল। আদমকে যখন সেজদা করাচ্ছে স্মরণ করুন, যখন আমি হুকুম করেছিলাম ফেরেশতাদেরকে, ওখানেও ছিল। আচ্ছা যাক, ওটুকু যে নবী এখনো যেমন আগে তেমন, এত উঁচু নবী, কিন্তু আমরা বুঝতে না পারার জন্য উনি মানুষ রূপে এসেছেন। মানুষ হওয়ার দরকার নাই। এত বড় ইংলিশ ম্যানকে ডেকেছি আমার ছেলেকে এবিসিডি পড়াবো, কিন্তু ওকে ইংলিশে কথা বলে, তাকে নিচে নামিয়ে আসতে হলে বলে এবিসিডি। এই তো নিজে এবিসিডি বলছি, কি ছেলেকে এবিসিডি শেখাবে? কামবাখা, তোর ছেলেকে এবিসিডি পড়াবার জন্য আমাকে নেমে আসতে হলো, নাহলে আমি উপর র্যাঙ্কে এবিসিডি পড়ার লোক নয়। তো আমার নবী আমাদেরকে ঈমান দেওয়ার জন্য, দেখাবার জন্য, পরিচয় করে দেওয়ার জন্য মানুষ রূপে এলেন, নাহলে উনি মানুষ নয়। আহলে বাত মানুষ নয়, কিন্তু রূপে এলেন। রূপ না হলে আমরা ভয় পাবো, যেতে পারবো না। মুক্তাশার আমি দিয়ে যাচ্ছি। এবার আসেন আয়াত পাকে কি বলছে? হে মাহবুব, স্মরণ করুন যখন আমরা লোকেদের জন্য কাবা ঘরকে মিলন কেন্দ্র ও শান্তির প্রতীক বানিয়েছিলাম। কি বলে? কাবা ঘরকে লোকেদের জন্য মিলন কেন্দ্র। হাজিরা কি যায়? মিলন কেন্দ্র নয়? সারা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র কোনটা? কাবা ঘর। শান্তির প্রতীক। কাবা ঘর কি? শান্তির প্রতীক। কার জন্য শান্তির প্রতীক? ওই সৌদি আরব সালমানের জন্য? হ্যাঁ, আলীর জন্য শান্তির প্রতীক। অশান্তি ততদিন ছিল যতদিন পর্যন্ত আলী আসেন। কি বুঝতে পারছেন? কাবা ঘর, কাবা দিকে মুখ করে নামাজ পড়ে, ওরে ওই ঘরে তো আলী জন্ম হয়েছে, বেলাদত হয়েছে, তো কাবা ঘরটা দিকে মুখ করলে তুই তো শিয়া হয়ে যাবি। নামাজ পড়া বন্ধ কর, নাহলে গয়া কাশিকে কাবা কর। কাবা ছাড়। ফাতোয়াতে ওস্তাদি, পায়ের তলায় মাটি আছে তো? বেরাদানে মিল্লাত। তারপরে কি বলছে? ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। আদেশ করেছি ইব্রাহিমের মাকামকে মুসাল্লা রূপে গ্রহণ করে। ইব্রাহিমের মাকাম কি? ওই দুটো যে পাথরের উপরে কদম রেখে কাবা তামির করেছিল। যাচ্ছে না, ওতে বাড়াচ্ছে না। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুক্কাস সুজুদ।
আমি তাকিদ করেছিলাম ইব্রাহিম ইসমাইলের দিকে যে আমার যে ঘর বানাচ্ছ তাকে পাক পবিত্র রাখো, সূত্র রাখো। কেন না? তওয়াফকারীদের জন্য। পাক ফলো করছেন আমার দিকে? খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমি। এটা আমি ইশারা পেয়ে গেছি, শেষ করে দেবো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এইদিকে ফলো করেন। ইব্রাহিম ইসমাইলকে কি বলছে? খুব গুরুত্বপূর্ণ কথা। ইব্রাহিম ইসমাইলকে কি বলছে? যা ইব্রাহিম ইসমাইল, কাবা ঘরকে পাক পবিত্র রাখো। কার জন্য? তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু ও সিজদাকারীদের জন্য। আচ্ছা, কাবা ঘরে তওয়াফ হচ্ছে না হয়নি? জোরে বলেন। হচ্ছে। রুকু হচ্ছে না হয়নি? সিজদা, ইতিকাফ, হ্যাঁ হয়নি? মোল্লা, কাবা ইতিকাফ কোথায় হয়? বাইরে না ভেতরে? এখানে মোল্লা ইতিকাফ কোথায় করে? মসজিদের ভেতরে। মায়েরা ইতিকাফ কোথায় করে? ঘরের হুজরার ভেতরে। হ্যাঁ, তো কাবা ঘর তো মসজিদের মসজিদ। হ্যাঁ, ও মসজিদ না হলে এই মসজিদ হতো না। তো ওই মসজিদের ভেতরে ইতিকাফ কে করলে একটু প্রমাণ দে। আর যদি প্রমাণ না দিতে পারিস তো কোরআন মিথ্যা, না তুই মোল্লা মিথ্যা। কোনটা? ইতিকাফ কে করলো? তাহলে যে আল্লাহর ঘরে ইতিকাফকারী ব্যক্তি যদি প্রমাণ পেয়ে যায়, তাহলে সেই ঘরের রব হলো সেই ব্যক্তি। তাহলে ইতিকাফ করেছিল, আলীর মা প্রবেশ করেনি। ইতিকাফ দুই ব্যক্তি করেছেন, আলীর মা এবং আলী। মায়ের পায়ে তলায় জান্নাত, তো মাকেও বাদ দেয়। আর মাওলা আলী তামাম উম্মতের বাপ। জি, তাহলে মাওলা আলী ইতিকাফ করেছেন 4 রাত 3 দিন। তাহলে কাবা ঘরের ভেতরে মিলন, কাবা ঘর যে মিলন কেন্দ্র, মিলন শান্তির প্রতীক, যদি আলী ইতিকাফ না করতো, আলীর মা ইতিকাফ না করতো, কাবাটা কেবলা আমাদের জন্যও হতো না। ওই তওয়াফ চলতো। কেন? কেবলা করার পূর্বে তার আগেও তওয়াফ চলতো, সাজদা চলতো, রুকু চলতো, কিন্তু ওইদিকে মুখ করে নামাজ পড়ার আদেশ নেই। কিন্তু যখন আলী ইতিকাফ করলেন ওই ঘরের ভেতরে, তারপরে কেবলা হলো। তাহলে ইতিকাফ যিনি করেছেন তাকেই আল্লাহ বলেছেন আমার এই ঘরের রবের ইবাদত করো। আর এই রবের ইবাদত করতে কি বললেন? নবী বলছেন ওই ঘরের রব হলো আলী। আন-নাযারু ইলা ওয়াজহি আলীর ইবাদত। তাহলে আল্লাহর সঙ্গে আলীর ইবাদত শিরক হয়ে যাবে। তাহলে রবের ঘর আলী। তাহলে আল্লাহ আগেও জানিয়ে দিয়েছে, সেটা নবী ফুটিয়ে দিয়েছে। ওই রবের ওই ঘরের রব হলো আলী। তাকে দেখে দেখে ইবাদত করো, তার জিকির করে ইবাদত করো, তাকে মহব্বত করে ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ।